मुहतरम हाज़रीन, अल्लाह रब्बुल आलमीन मानव जाति के अनेक मूल्यवान একটি জীবন দান করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ অবয়ব সর্বোত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবকাঠামো দিয়ে সর্বোত্তম আকৃতি করে সৃষ্টি করেছি। বোঝা গেল এই আমাদের দেহে যে প্রাণ আছে, একটা জীবন আছে, একটা রূহ আছে, একটা আত্মা আছে, এটা কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদেরকে যে এত সুন্দর করে বানিয়েছেন, সবচেয়ে সুন্দর আকৃতি করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এটা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ যখন সে একটি ঘর নির্মাণ করে, তখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ঘরের মালিককে, তখন সে বলে আমি। অথবা বাড়ির আশেপাশে কাউকে জিজ্ঞাসা করা হয় এই ঘরের মালিককে, তখন যে এই ঘর বানিয়েছে তার কথাই বলা হয় যে উনি এই ঘরের মালিক। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি রূহ দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সাথে সাথে সর্বোত্তম অবয়ব দিয়ে আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। যেখানে চোখ দেওয়ার সেখানে চোখ দিয়েছেন, যেখানে হাত দেওয়ার হাত দিয়েছেন, যেখানে পা দেওয়ার পা দিয়েছেন। অর্থাৎ শরীরের দেহের যেখানে যেই অঙ্গটা ফিট করলে সুন্দর দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই একজন মানুষকে শ্রেষ্ঠ করে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু করেছেন, সুতরাং এই সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। এখন কেউ যদি বাক স্বাধীনতার দোহাই দিয়ে বা নিজেকে স্বাধীন মনে করে সে তার মন গড়া চলাফেরা করে, জবান সে নিজের জবান মনে করে মন যা চায় তাই বলে, হাত সে তার নিজের হাত মনে করে যা ইচ্ছা তাই করে, এরকম ভাবে সে তার নিজের পা মনে করে যেখানে ইচ্ছা সেখানেই যায়। হাজিরিন, তার চোখকে যেখানে মন চায় সেখানেই অপাত্রে ব্যবহার করে। যেহেতু সে এগুলোর মালিক না, কিন্তু সে নিজেকে এগুলো মালিক মনে করে যখন অপাত্রে ব্যবহার করবে, আল্লাহ তাআলার কাছে এই প্রতিটি অঙ্গের ব্যবহারের যথাযথ হিসাব দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ব্যাপকভাবে ঘোষণা করেছেন আমি মানব জাতিকে কেন সৃষ্টি করেছি। এরপরেও আবার বিশেষ বিশেষ করে প্রতিটি অঙ্গের কাজ কি, চোখের কাজ কি হবে, কানের কাজ কি হবে, জবানের কাজ কি হবে, হাতের কাজ কি হবে, পায়ের কাজ কি হবে, চিন্তাধারার কাজ কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা করে বলে দিয়েছেন। তোমার জবান এখানে ব্যবহার করবে, ওই জায়গায় ব্যবহার করা যাবে না। তোমার কান দিয়ে এগুলো শুনবে, অমুক জিনিস শোনা যাবে না। তোমার চোখ দিয়ে ওই জিনিস দেখবে, অমুক জিনিস দেখা যাবে না। তোমার পা দিয়ে অমুক জায়গায় যাবে, তবে ওই জায়গায় যাওয়া যাবে না। তোমার চিন্তা ফিকির দ্বারা ওই জিনিস চিন্তা ফিকির করতে পারবে, তবে অমুক জিনিস চিন্তা ফিকির করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে এবং তার দেহ তৈরি করে প্রতিটি অঙ্গের ব্যবহার বিধিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রিয় হাজিরিন,
আজকে এই আলোচনাটা করার মূল একটা উদ্দেশ্য আছে, সেটা হলো বর্তমান সময়ে একটা জিনিসের প্রবণতা খুবই বেড়ে যাচ্ছে, সেটা হলো আত্মহত্যা। জেনতেন কারণেই আত্মহত্যা। আমরা জানি গত কিছুদিন পূর্বে পরীক্ষা এসএসসির রেজাল্ট ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে অনেক ছাত্রছাত্রী তারা নিজেদেরকে আর কোনোভাবে ঠিকই না রাখতে পারে আত্মহত্যা করেছে। এই যে সে আত্মহত্যা করেছে, নিজের জীবনকে বিপন্ন করেছে, নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছে। এই নিজের জীবনকে বা এই যে আল্লাহ তাআলা একটা প্রাণ দিয়েছেন, এই প্রাণকে ধ্বংস করার, এই প্রাণকে নষ্ট করার, বা আল্লাহ তাআলা বান্দার যে দেহ তৈরি করেছেন, এই দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গকে তার নিজের ব্যক্তিগত কাজে নষ্ট করার, কষ্ট দেওয়ার কোন অধিকার আল্লাহ তাআলা কি বান্দাকে দিছে? প্রিয় হাজিরিন, বান্দা মানুষ, সে তার ব্যক্তিগত কাজের জন্য তার দেহকে কষ্ট দেবে তো দূরের কথা, বরঞ্চ অনেক ক্ষেত্রে ইবাদত করার ক্ষেত্রেও বান্দা যেন তার দেহের কষ্ট না হয়, এই ব্যাপারেও ইসলাম তাকে সতর্ক করেছে। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, এসে দেখলেন এক সাহাবী, মসজিদ আগে তো এরকম ছাদ ছিল না, উপরে কাঠ ছিল, হয়তো কিছুর মধ্যে একটা রশি টানা আছে। ইবাদত করতে করতে যখন তার ঘুম চলে আসে, তখন সে কতক্ষণ এই রশির মধ্যে ধরে লটকে থাকে, যাতে করে তার ঘুম চলে যায়, সে আবার নতুন উদ্যমে ইবাদত করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এগুলো, এসে বললেন, এটা কে করেছে, এটা কে নিয়েছে, কি কিসের জন্য? তখন জানা গেল যে এই কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যতক্ষণ পর্যন্ত তোমার মন ভালো থাকবে, তোমার শরীর যতক্ষণ পর্যন্ত কাজ করবে, তুমি ক্লান্ত না হও, স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত তোমরা ইবাদত করতে পারবে ততক্ষণই ইবাদত করার। যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, পরিশ্রান্ত হয়ে যাও, তখন তোমরা একটু আরাম করো, কিন্তু কোনোভাবেই নিজের দেহকে কষ্ট দেওয়ার সুযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে যত বিধান দিয়েছেন, সকল বিধানই মানুষের জন্য, সেগুলো উপযোগী। মানুষের সাধ্যের বাইরে, মানুষের কষ্টের বাইরে কোনো বিধান দেয় নাই। এমন কোনো ইবাদত নাই সে ইবাদত করলে সে অনেক কষ্ট হয়ে যাবে, এরকম কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেয় নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে দেহ তৈরি করেছেন, তার শক্তি সামর্থ্য অনুযায়ী যে ইবাদত করতে পারবে, সেই ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর ফরজ করেছেন। তথাপি বান্দার যেন কষ্ট না হয়, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রমজানে আলোচনার সময় আলোচনা করা হয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন, তবে এই কথা বলা হয় নাই সেহরি খাওয়া যাবে না। আবার এই কথাও বলা হয় নাই না একদিন সেহরি খেয়ে 2 দিন রোজা রাখতে হবে। আবার দেখেন ইসলাম কত সুন্দর, যাতে করে বান্দার কষ্ট না হয়। এই জন্য আমরা যে রমজানের বাইরে সকালে খাই, দুপুরে খাই, রাতে খাই, কোনো খাবারকে কিন্তু কোরআন হাদিসে বরকতময় বলা হয় নাই, কিন্তু রমজান মাসের সেহরির খাবারকে বরকতময় বলেছেন। সুবহানাল্লাহ। যাতে করে আমার বান্দা সেহরি না খায়া সারাদিন রোজা রাখবে, তার জন্য বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য অন্ততপক্ষে যেন সেহরি খায়, সেহরি খাইলে তার কষ্টটা তেমন অনুভব হবে। আবার যখন বিকালবেলায় সারাদিন না খেয়ে একটু কষ্ট অনুভব হয়, আস্তে আস্তে যখন বিকালবেলা হয়ে যায়, সন্ধ্যার সময় হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দিয়ে বলেছেন যে তোমরা সেহরি খাও। আবার কি বলেছেন যে সেহরির না ইফতারি খাও, ইফতারির
সাথে সাথে ইফতারি করাকে বরকতময় করে দিয়েছেন সুবহানাল্লাহ, যাতে করে কি না হয় বান্দার কষ্ট। প্রিয় হাজিরিন, তাহলে যেই মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দেহ তৈরি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনে ওনার কাজ করার ক্ষেত্রে যাতে করে বান্দার কষ্ট না হয় সেদিকে খেয়াল রেখেছেন। কিন্তু আমি আপনি সামান্য কোনো কারণে দুনিয়ার অমুক স্বার্থ হাসিল হলো না, দুনিয়ার ওই জায়গায় সফল হতে পারলাম না, দুনিয়ার ওই কাজে ব্যর্থ হয়ে গেলাম, সুতরাং আমি আমাকে ধ্বংস করে দিলাম, আমার অঙ্গ প্রত্যঙ্গকে বিভিন্ন কষ্টের কাজে নিবেদিত করে দিলাম। এই অধিকার ইসলাম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ বলেন, তোমরা নিজেদের জীবনকে ধ্বংস করো না, অর্থাৎ তোমরা আত্মহত্যা করো না, কারণ ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হলেন বড় দয়ালু, বড় মেহেরবান। এমন অনেক মানুষ আছে জীবনের কোনো এক সময় অনেক বড় ব্যর্থতার জীবন চলে এসেছে, তার জীবন অনেক কষ্ট এসেছিল, কিন্তু কিছুদিন পরে আল্লাহ তাআলা তার অনেক বড় সফলতা দান করেছেন। আছে কিনা এরকম মানুষ? এরকম অনেক হাজারো ছাত্র আছে যারা এসএসসিতে ফেল করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে অনেক কামিয়াব করেছেন, অনেক বড় কিছু বানিয়ে দিয়েছেন। আছে কিনা? নাই। কিন্তু প্রিয় হাজিরিন, যদি আমরা এই সামান্য একটা কারণে যদি এরকম ভাবে নিজের জীবনকে ধ্বংস করে দেই, সেটা অবশ্যই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বড় নাফরমানি হবে। এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। বরং এই যে এই সমস্ত কাজ যারা করে, যে আমরা আত্মহত্যা করলেই মনে করে বেঁচে গেল, আসলেই আত্মহত্যা করে কোনো সমস্যার সমাধান করা যায় না, বরং আত্মহত্যা করলে কি হয়, মানুষ ক্ষণস্থায়ী বিপদ থেকে মুক্ত হয়ে দীর্ঘস্থায়ী বিপদের মুখোমুখি হয়ে যায়। সে মনে করে আমি বেঁচে গেলাম, আসলে বাঁচলো নাকি ধরা খেল। সে যদি ধৈর্য ধারণ করত, বরং সে এবছর ফেল করেছে, রেজাল্ট খারাপ করেছে, বা অমুক ব্যবসায় তার ব্যর্থতা এসেছে, আবার যদি সে মেহনত করত, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার জন্য পরবর্তীতে সফলতা রেখেছিলেন, আরো বড় সফলতা রেখেছিলেন। এই জন্য বলা হয়েছে, বান্দা যখন কোনো জিনিস হারায় তার জীবনে, তখন সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাকে আরো উত্তমটা দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুতরাং এই যে এক ধরনের প্রবণতা, কোনো কিছু হলেই আমরা নিজেদেরকে, বা অনেকেই আছে এরকম ভাবে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাই, বা অনেক আছে নিজেকে ধ্বংস করে ফেলে, সে মনে করে আমি মুক্ত হয়ে গেলাম। আসলে সে ক্ষণস্থায়ী জীবন থেকে হয়তো মুক্ত হয়ে গেল, কিন্তু সে দীর্ঘস্থায়ী এক কঠিন বিপদের মুখোমুখি হয়ে যায়। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি আত্মহত্যা করে নিজের জীবনকে নিজের ব্যক্তিগত কোনো কারণে ধ্বংস করে দেয়, কোনো ব্যক্তি যদি এরকম ভাবে পাহাড়ের উপর থেকে পড়ে আত্মহত্যা করে, বর্তমান সময়ে আমাদের ঢাকায় তো পাহাড় নাই, আছে 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং, আছে কিনা? তাহলে এখন এই অর্থে বলতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পাহাড় থেকে পড়ে বা নিজে আত্মহত্যা করে, আর বর্তমান সময়ে কি হবে, কেউ যদি ছাদের উপর থেকে পড়ে 3 তলা 5 তলা 10 তলা ছাদের উপর থেকে পড়ে আত্মহত্যা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে পুরাবেন এবং চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে লাফিয়ে পড়তে থাকবে। এরকম উঁচা জায়গায় যাবে, আবারও সে জাহান্নামে লাফিয়ে পড়বে, আবারও উঁচা যাবে, আবারও জাহান্নামের মধ্যে লাফিয়ে পড়বে। এইভাবেই তার শাস্তি চলতেই থাকবে। এরকমভাবে কোনো ব্যক্তি যদি বিষ পান করে আত্মহত্যা করে, হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা তাকে এরকমভাবে তার হাতে একটা বিষ দিয়ে দিবেন, সে এই বিষ পান করবে, আবার এটার যে যন্ত্রণা ভোগ করবে,
আবার কিছুক্ষণ পরে আবারও তার হাতে বিষ দেওয়া হবে, আবারও সেই বিষ পান করে আবার যন্ত্রণা ভোগ করতে থাকবে। এভাবেই তার শাস্তি চলতে থাকবে। প্রিয় হাজরিন, কেউ যদি লোহার আঘাতে নিজে আত্মহত্যা করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হাতে এরকম ভাবে একটা লোহা তাকে দিবে। সে এই লোহা দিয়ে দুনিয়াতে যেরকম ভাবে লোহার মাধ্যমে সে নিজেকে আত্মহত্যা করছিল, ধ্বংসের দিকে নিয়ে গেছিল, এরকম ভাবে লোহার মাধ্যমে সে নিজেকে শাস্তি দিতে থাকবে। প্রিয় হাজরিন, এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এরকম ফাঁস লেগে আত্মহত্যা করে তাহলে কিয়ামতের ময়দানে এরকম ভাবে জাহান্নামে তাকে এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে। সে ফাঁস লাগবে, এটার যন্ত্রণা ভোগ করবে, কিছুক্ষণ পর আবার নতুন করে আবার ফাঁস লাগানো হবে, আবার সে যন্ত্রণা ভোগ করতে থাকবে। আসলেই সে কি বিরাট দুনিয়ার বিপদ থেকে মুক্ত হয়ে আসলেই কি সে বিপদ মুক্ত হয়ে গেল, নাকি দীর্ঘস্থায়ী এক কঠিন বিপদের সম্মুখীন হয়ে গেল? এই জন্য প্রিয় হাজরিন, এই বিষয়গুলো আমাদের জানা না থাকার কারণে দেখা যায় দুনিয়ার সামান্য ব্যর্থতা, দুনিয়ার সামান্য কষ্টের কারণে আমরা আমাদের মহা মূল্যবান একটা জীবনকে নিমিষেই ধ্বংস করে দিতে চাই, বা অনেকেই ধ্বংস করে দেয়। এই ব্যাপারে সে চুল পরিমাণও চিন্তা করে না যে এই মহা মূল্যবান আল্লাহ রাব্বুল আলামিন জীবন আমাকে দান করেছেন, এই জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি কদমের যথাযথ হিসাব নেবেন। আল্লাহ তাআলা মায়া করে মেহেরবানি করে আমাকে একটা জীবন দান করেছিলেন, সেই জীবনটা বিশেষ একটা মাকসাদে অর্থাৎ আখিরাতের সুখ শান্তির উপযোগী করে তোলার জন্যই আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন। আসলে দুনিয়ার ব্যর্থতার সফলতার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই। মূল আমাকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো আমরা যেন জান্নাতে চিরদিন চিরজীবন সুখ শান্তিতে জীবন যাপন করতে পারি, সেই একটা প্রস্তুতি নিয়ে এই দুনিয়াতে ঈমান আর আমল কামাই করে পাক্কা মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করা। কথা বলে ঠিক কিনা? কিন্তু দুনিয়ার এই সামান্য ব্যর্থতাকে, দুনিয়ার এই সামান্য বালা মুসিবতকে আমরা দেখা যায় অনেক বড় কিছু মনে করে আমরা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিই। প্রিয় হাজির, এই জন্য যারা নাকি আত্মহত্যা করে তারা কি চিরস্থায়ী জাহান্নামী হবে, নাকি কিছুদিন জাহান্নামী শাস্তি ভোগ করে আবার কখনো জান্নাতে যাবে? এই ব্যাপারে উলামা একরাম বলেছেন, যদি আত্মহত্যাকারী সে ইমানদার থাকে এবং ঈমান অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে সে দীর্ঘস্থায়ী এক শাস্তি ভোগ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে জান্নাত দান করবেন, যেহেতু তার কি ছিল? ঈমান ছিল। আরেকটা হলো আত্মহত্যা যারা করে, আত্মহত্যা হচ্ছে কবিরা গুনাহ। কি গুনাহ? আর কবিরা গুনাহ তওবা ছাড়া কি হয় না? মাফ হয় না। আমাদের জীবনে অনেক গুনাহ হয়, ছোট বড় অনেক গুনাহ হয়। ছোট গুনাহগুলো আমাদের বিভিন্ন নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। কিন্তু যে কবিরা গুনাহগুলো আছে, আমরা তো অনেকেই জানি না যে কবিরা গুনাহ কি, সগীরা গুনাহ কি, ছোট গুনাহ কি আর বড় গুনাহ কি। এজন্য বলা হয়েছে একটি কবিরা গুনাহ দুজখে যাওয়ার জন্য যথেষ্ট। একটি কবিরা গুনাহ দুজখে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের জানতে হবে কবিরা গুনাহগুলো কি কি, না হয়তো আমি এই গুনাহগুলো থেকে বাঁচবো কি করে? যে একটি গুনাহ আমাকে জাহান্নামে প্রবেশ করার জন্য যথেষ্ট হয়ে যাবে, সেই কবিরা গুনাহগুলো কি কি, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার এবং সেই গুনাহগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখা দরকার। একান্তই একজন মানুষ হিসাবে তার ছোট ভুল হয়ে যেতে পারে, কবিরা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু সে যে তওবা করবে এটা তো জানতে হবে কোনটা সগীরা গুনাহ কোনটা কবিরা গুনাহ। সে যদি এতটুকু জ্ঞান তার না থাকে তাহলে সে আল্লাহ তাআলার কাছে কিভাবে ক্ষমা চাইবে? প্রিয় হাজরিন, আত্মহত্যা হচ্ছে কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করে তাদের কি তওবা করার সুযোগ হয়? তওবা করার সুযোগ হয়। সে এই তওবা বিহীনই দুনিয়া থেকে চলে যায়, যার কারণে তাকে এক কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তবে সে তার যদি ঈমান থাকে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে
আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জীবনে তার কোনো নেক আমলের ওসিলায় বা ঈমানের ওসিলায় তাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ছাড়া বান্দার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহগুলো মাফ করে দেন। সগীরা গুনাহগুলো, ছোট ছোট গুনাহগুলো বান্দার বিভিন্ন ভালো কাজের ওসিলায় নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহগুলো মাফ হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। এক নম্বর শর্ত তওবা কবুল হওয়ার জন্য অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। দ্বিতীয় নম্বরে হলো যেই সমস্ত কবিরা গুনাহ আমার দ্বারা হয়েছে সেই সমূহ কবিরা গুনাহ বর্তমানে ছেড়ে দেওয়া। তৃতীয় নম্বর হলো ভবিষ্যতে এই ধরনের কোনো গুনাহ করব না বলে আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া। চতুর্থ নম্বর হচ্ছে আমার দ্বারা যদি বান্দার কোনো হক নষ্ট হয়ে থাকে সেই বান্দার হকগুলো যথাযথ আদায় করে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। পঞ্চম নম্বর হচ্ছে যদি আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো বিধান লঙ্ঘন হয়ে থাকে যেই বিধান কাজা করা যায়, যেরকম জীবনে নামাজ কাজা হয়েছে, রোজা এরকম ভাবে কাজা হয়েছে, রাখতে পারি নাই, সেগুলো কাজা আদায় করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। এই শর্তগুলো মেনে যদি কেউ তার জীবনের কবিরা গুনাহের জন্য ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য যারা নাকি আপনার আত্মহত্যা করে, এটা হলো কবিরা গুনাহ, যেহেতু তওবা করার কোনো সুযোগ হয় না, এই জন্য অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু একজন মানুষ দুনিয়াতে কোনো বড় কবিরা গুনাহ করেছিল, জিনাহে মনে করেন বা সুদ খেয়েছিল, ঘুষের সাথে লিপ্ত হয়ে গেছিল, কিন্তু এক সময় তার বুঝ চলে আসছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এখন সে ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আত্মহত্যা কত বড় অন্যায়, কত বড় অপরাধ, এই গুনাহ থেকে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ থাকে না। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে সজাগ করতে হবে। সামান্য একটা পরীক্ষায় ফেল করেছে, এই জন্য আমাদের বাংলাদেশে 5-7 জন এরকম ভাবে সে আত্মহত্যা করেছে। কয়েকজন আত্মহত্যার সম্মুখীন হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। এটা একজন মুসলমান, একজন ইমানদার, যাদের আরো একটা সফলতার জায়গা আছে, আনন্দ ফুর্তির জায়গা আছে, সুখ শান্তির জায়গা আছে, সেই কথা, সেই বিষয়টা তার সম্মুখে থাকার পরেও একজন মুসলমান এই ধরনের কোনো চিন্তা সে করতে পারে না। প্রিয় হাজিরিন, এই জন্য যারা আত্মহত্যা করে তাদের ব্যাপারে শরীয়তের বিধান কি? তাদের জানাজায় শরীক হওয়া যাবে কি যাবে না? তাদের জানাজার নামাজ হবে কি হবে না? যারা আত্মহত্যা করে তাদের ব্যাপারে বলা হয়েছে জানাজা পড়া যাবে যদি সমাজের কোনো মানুষ, সামান্য এরকম ভাবে তেমন কোনো নামি দামি ব্যক্তি না, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ না, সাধারণ মানুষ যদি এরকম কেউ থাকে জানাজা পড়ানোর, তাহলে এই ধরনের একজন সাধারণ মানুষকে দিয়ে জানাজা পড়িয়ে নেওয়া, তার জানাজায় সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং হক্কানি উলামা ইকরামরা যাদেরকে মানুষ ফলো করে অনুকরণ করে চলে, তাদের জানাজায় শরীক হওয়া নিষেধ। কেন? যাতে করে অন্যরা সতর্ক হয়ে যায়, এই ধরনের কাজ করা যাবে না। আমি যদি মারা যাই, আমার জানাজায় কোনো ভালো মানুষের শরীক হবে, কোন আলেম উলামা ইমাম সাহেবরা বা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা আমার জানাজায় শরীক হবে না। যখন আমার জানাজায় এরকম ভাবে ভালো মানুষরা আসবে না, সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে প্রতিপন্ন করেই যাবে। প্রিয় হাজিরিন, এই জন্য আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে।
এখন বিষয় হলো এই আত্মহত্যা বা এই ধরনের কঠিন অপরাধ থেকে, এক কঠিন সমস্যা থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় একটাই, যেটা আমি গত 2 সপ্তাহ আপনাদের সম্মুখে আলোচনা করেছি, সেটা হলো দ্বীনি শিক্ষা, দ্বীনি বুঝ, সঠিক বুঝ, কোরআন হাদিসের জ্ঞান। আমরা এই জ্ঞানটাকে সবচেয়ে বেশি অবহেলা করি, সবচেয়ে বেশি এটাকে সময় কম দেই। যদি আমি আমার জীবনে সবচেয়ে বেশি সময় কম দিয়ে থাকি, তাহলে কোরআনকে সবচেয়ে বেশি সময় কম দিয়েছি। কিন্তু এরকম আমাদের সমাজে শত মানুষ আছে, হাজারো মানুষ আছে, প্রতিদিন পত্রিকার পাতায় ঘন্টার পর ঘন্টা চোখ বুলিয়ে রাখে। আজকের এই দেশের খবর কি, অমুক জায়গার খবর কি, তমুক জায়গার খবর কি, অমুক দেশের খবর কি, তমুক দেশের খবর কি। যে খবরগুলো নিলে বা না নিলে কোনোটার মধ্যে আমার চুল পরিমাণ কোনো ফায়দা বা লাভ নাই, শুধুমাত্র একটু জানলাম, এতটুকুই কাজ, আর কিছুই না। প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা আমি সময় সেখানে ব্যয় করি। কিন্তু যে কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে আমার দুনিয়ায় আমার শান্তি আসবে, আখিরাতে শান্তি আসবে, কোরআন হাদিসের জ্ঞানকে আমরা সামান্য জিনিস মনে করি, অথচ এই জ্ঞান মানুষকে শালীনতা শেখায়। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের জ্ঞান মানুষকে ভদ্রতা শেখায়, নম্রতা শেখায়, সামাজিকতা শেখায়, দুনিয়ার মানুষের সাথে কার সাথে কোন আচরণ করলে মানুষ খুশি থাকবে সেগুলো শেখায়, মানুষের সাথে সুন্দর আচরণ শেখায়, এবং আখিরাতে সে চিরস্থায়ী কিভাবে সুখ ও শান্তিতে জান্নাতে বসবাস করবে সেগুলো কোরআন হাদিস শেখায়। আমরা যেই সমস্ত সন্তানরা মনে করেন এসএসসি ফেল করে আত্মহত্যা করেছে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন তার মধ্যে যতটুকু দ্বীনি জ্ঞান থাকা দরকার ছিল ততটুকু দ্বীনি জ্ঞান ছিল। হয়তো কখনো কয়েক দফা কোরআন পড়েছে, কিন্তু কোরআন শুধু কয়েক দফার কয়েকবার খতম করলে এর হক আদায় হয়ে যায় না। কোরআনের বড় হক হলো কোরআন বুঝতে হবে, হাদিসের বড় হক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জিন্দেগিতে একজন মানুষের ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্বাঙ্গন চালানোর যে কি প্রক্রিয়া, কি সিস্টেম বলে গিয়েছেন, কি নিয়ম পদ্ধতি বলে গিয়েছেন, সেগুলো জেনে নিজের জীবনে ফিট করা। তাহলে একজন মানুষের জীবনে সে দুনিয়াতে যতই ব্যর্থ হোক, সে যতই কষ্ট পাক, সে কত কষ্ট পেয়েছে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আরো অনেক বড় বড় যন্ত্রণার শিকার হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন ব্যাপী আগুনে জ্বলতে হয়েছে, দেশান্তরিত হয়েছে, এরকম ভাবে নির্যাতন আর জুলুমের কোনো শেষ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, যেই নবী আল্লাহ রাব্বুল আলামিনের পরে পৃথিবীতে যত মাখলুকাত আছে, যত মানুষ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পর্যন্ত দুনিয়ার বিভিন্ন সমস্যার কারণে মানুষের যন্ত্রণা, মানুষের জুলুমে, অত্যাচারে দেশ কিন্তু এলাকা পর্যন্ত থাকতে হয়েছে। কিন্তু তারপরে কি নিজেকে ধ্বংস করার আল্লাহর উপর সবর করেছেন, আল্লাহকে ডেকেছেন, আলহামদুলিল্লাহ। এক সময় দেখে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা ভাবতেন কিভাবে পৃথিবীর প্রতিটি মানুষ দিনদার হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করলেন, কয়েকজন জন ঈমান গ্রহণ করলেন। তখন কত ধরনের জুলুম অত্যাচার, কিন্তু চিন্তা ফিকির হলো যে এই ইসলাম, এই দ্বীনের দাওয়াত বিশ্বের সর্ব জায়গায় পৌঁছে যাবে। তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, আলহামদুলিল্লাহ আমরা দ্বীন পেয়ে গেছি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, পেরেশানি আসতে পারে, দুশ্চিন্তা আসতে পারে, কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই দুনিয়ার ব্যর্থতা আর এই দুনিয়ার সফলতা আসলে কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন এবং জান্নাত দান করবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
ওই ব্যক্তি মহা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দুনিয়ার কত মানুষকে আমরা এরকম সফল মনে করেছি, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু অবশ্যই তাকে একদিন এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত এরকম ব্যর্থ মানুষকে দেখেছি, একদিন তাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। বোঝা গেল দুনিয়াটা ব্যর্থতার সফলতার কোনো বিষয় নয়। আসল সফলতা এবং ব্যর্থতার জায়গা হলো মৃত্যুর পর। কেউ যদি কাল কিয়ামতের ময়দানে সফল হয়ে যায় তাহলেই সে প্রকৃত সফল, আর কেউ যদি ওই জায়গায় কেউ ব্যর্থ হয়ে যায় তাহলে সেই প্রকৃত ব্যর্থ। তাই প্রিয় হাজিরিন, আমরা আমাদের জীবনের কদর বুঝতে হবে, মূল্য বুঝতে হবে, প্রতিটি শ্বাস নিঃশ্বাসের কদর বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন বানিয়েছেন, মুসলমানের ঘরে কেন জন্ম দিয়েছেন, কেন সহিহ বুঝ দিয়েছেন, কেন ঈমান দিয়েছেন, এর একটা কারণ অবশ্যই আছে। প্রিয় হাজিরিন, এজন্য জীবনের কদর বোঝা, জীবনকে জেনতেন কারণে ধ্বংসের দিকে না নিয়ে যাওয়া, আমাদের আশেপাশে যারা আছে, আমাদের সন্তানরা যারা আছে, তাদেরকে বোঝানো, আখিরাতের কঠিন পরিস্থিতির কথা বোঝানো, জাহান্নামের কঠিন শাস্তির কথা তাদের সম্মুখে বোঝানো, তাদেরকে দ্বীনের সহিহ বুঝ দেওয়ার চেষ্টা করা। আমরা যদি যথাযথ আমাদের সন্তানদেরকে দ্বীনের বুঝ দিতে পারি, এটা তার জীবনকে নিয়ন্ত্রণ করবে, এটা তাকে সঠিক পথে চলতে সহযোগিতা করবে, এটা তাকে ভালো মানুষ হতে সহযোগিতা করবে, এটা তাকে সমাজের একজন আদর্শ মানুষ এবং দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানাবো, কোনো সমস্যা নাই, তবে ওই সমস্ত কঠিন থেকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করার একমাত্র পথ ও পন্থা হচ্ছে দ্বীনি শিক্ষা। আমার জীবনে, আমার সন্তানের জীবনে যতটুকু দ্বীনি শিক্ষা দরকার, ততটুকু দ্বীনি শিক্ষা অবশ্যই তাদেরকেও অর্জন করাতে হবে, শিক্ষা দিতে হবে, আমার নিজেও শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বালা মুসিবত থেকে মুক্ত হয়ে সুখ শান্তির সাথে জীবনযাপন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজির, আমাদের সকলকে আমাদের দৈনন্দিন জীবনে যতটুকু দ্বীনি শিক্ষা প্রয়োজন, ততটুকু দ্বীনি শিক্ষা আমাদের সকলকে অর্জন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলা জুমা 4 রাকাত আদায় করে 4 রাকাত